এই কাজগুলা করতে গিয়ে বুঝলাম এই কাজগুলা যেমন সহজ তেমন আবার কঠিন, তেমন আবার সতর্ক না থাকলে আবার এগুলা শারীরিক প্রবলেমও হইতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ইদানিং একটু আ মন দাঁড়াচ্ছে। তবে সেটা আসলে আপনাদের সাথে আর মানে শেয়ার করি না। লাইফের আসলে আমরা ভিডিও দিই কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের। সেটা হয়তো আগেরও হইতে পারে, এখনের হইতে পারে। কিন্তু আমরা আসলে লাইফের ভালো মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করি। এই আরকি। তো সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন। তা আমি হচ্ছে জিপসামের কাজ নিয়ে বসছি। তো এইটা আমার এই ১ম জিপসামের কাজ। তো এনেছিলাম অনেকদিন আগে কিন্তু আসলে আ করে হয়ে উঠছে না আরকি। তো ভাবলাম একটা কিছু ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি। তো বসলাম। তখন যাই মনে হলো আসলে এই কাজগুলা না যারা করেন অবশ্যই মাস্ক পরে নিবেন। আর জিপসামের কাজটা আসলে আমি হাতে গ্লাভস পরিনি, তবে পরে করলে খুবই ভালো। এটা যেহেতু হাতে অত বেশি লাগে না, একটু মানে অল্প স্বল্প বানাইলে, তবে বেশি বানালে অবশ্যই হাতে গ্লাভস পরে তারপরে কাজগুলা করার চেষ্টা করবেন। তবে যেহেতু এই পাউডারগুলা না যখন আপনি ঢালি তখন হচ্ছে এগুলা নাকে এসে লাগে, তাই অবশ্যই মাস্ক পরে করবেন যারা সবসময় করে থাকেন। তা আমি একটু ভয়ে ছিলাম, যেহেতু আমি ১ম বার বানাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার মিক্সারটা আসলে ঠিক হচ্ছে কিনা। আমি যতই জিপসাম ঢালছি ততই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এত জিপসাম লাগে! আসলে পরিমাণে ভালোই জিপসাম লাগে। আর আমি হচ্ছে একটু কালার ইফেক্টটা মানে ট্রাই করছিলাম যে আসলে কালারটা কেমন। আবার ভয়ে কমও দিচ্ছিলাম যদি আমার জিপসামটা না মানে জমে এই কালারের কারণে। সে যাই হোক, ভয়ে করে মানে করে ফেললাম। তারপর একটু ভয় ছিল যে আসলে বসে কি জমে কিনা। নরমালি জিপসামটা খুব দ্রুত জমে যায়। তারপরে আমি জমার কাজগুলো রাত্রের বেলায় করি। তাহলে সারারাত এটা মানে একটু রেস্ট পায়, হ্যাঁ? পরের দিন সকালবেলা এটা মানে একদম মাশাআল্লাহ এত সুন্দর করে জমে গিয়েছিল। আমি ভয়ে ছিলাম যে আসলে আমার জিপসামটা কি মানে ভালো মানে ইয়াটা কি আসলে ঠিকমতো হয়েছিল? কারণ ঠিকমতো না হলে তো এটা জমবে না। মানে তাহলে আমার সব জিপসামটা নষ্ট। তো মাশাআল্লাহ এত সুন্দর করে জমে গিয়েছিল। কারণ আমি অনেকের ভিডিওতে দেখলাম যে আরও গাঢ় করে বানায়। তো আমারটা মোটামুটি আমি বুঝি নাই যে পাতলা হয়েছিল না ঠিক ছিল। তো দেখেন এত সুন্দর মাশাআল্লাহ। আর এই ইয়াটা ছিল, এটা না খুলতে অনেক কষ্ট হচ্ছিল যেহেতু এটা গর্তওয়ালা। তা আমি হচ্ছে অফ ক্যামেরায় এটা খুলে নিয়েছি। কারণ হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাবে তা না হলে। তবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে এত ভালো লাগছে। এখন এটার মধ্যে কি রাখবো সেটা হচ্ছে কথা। এটার মধ্যে কি ক্যান্ডেল তৈরি করে রাখবো? নাকি আমার একটু আইডিয়া দিবেন আপনারা, হ্যাঁ? এটার মধ্যে কি ক্যান্ডেল রাখবো না অন্য কিছু রাখা যায়? তো টবগুলাতে হচ্ছে টব বানালে বা ফুলের রাখা যায় বা ক্যান্ডেলের ফ্লাওয়ারগুলা বানিয়ে রাখা যায়। এখন এটার মধ্যে কি রাখবো সেটা আমাকে একটু জানাবেন, হ্যাঁ? তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আর একটু ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমি আসলে আমার ভালো লাগাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম।